তাকে বলেছি লেন ভায়োলেশন অথবা বাম লেন বন্ধ। এখন বাম লেনে কোনো গাড়ি যদি থেমে থাকে, তাকে বলা আছে বাম লেনে গাড়ি থামবে না, অলওয়েজ মুভ করবে। অ্যান্ড কোনো গাড়ি যদি থেমে থাকে তাকে সে ভায়োলেশন হিসেবে পিক করে নিচ্ছে। ধরেন একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সটাকে সে অ্যাম্বুলেন্সের কোনো ট্রাফিক আইন কিন্তু নাই। যখন রুগী থাকে কোনো কিন্তু ট্রাফিক আইন নাই, সে কিন্তু সোজা চলে যাবে, উল্টা হোক সিধা হোক যেদিকে হোক। এখন গরমের কারণে আপনি হেলমেটটা খুললেন, তখনই যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে তো সব শেষ। আমরা যে হেলমেটটাকে পরবর্তী স্টেপে রেখেছি, আপনি 5 মিনিটের জন্য খুললেও সিস্টেমে যদি আপনি ক্যামেরা নিচে পড়েন, সিস্টেম আপনাকে ধরে নিবে যে আপনি উইদাউট হেলমেটে চলতেছেন। এই অটোরিকশাটা নীতি নির্ধারকদের ব্যাপার, তো এটা আমি বলতে পারবো না ভাই। রাজধানীতে মূলত বেশ কিছুদিন থেকে এআই ক্যামেরাটা চালু হয়েছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সারা দেশে প্রায় কথা হচ্ছে। তো এই এআই ক্যামেরাটা আসলে কিভাবে ডিটেক্ট করে? আচ্ছা, আমরা একটু বুঝাই বলি যে ক্যামেরার কাজ হচ্ছে শুধু ফুটেজটা নেওয়া। একটা যে গাড়ি চলছে রাস্তায়, সে কিভাবে চলছে, কোন পজিশনে চলছে, ক্যামেরা এই ছবিটা ক্যাপচার করছে। ক্যামেরার ব্যাকএন্ডে যে সফটওয়্যারটা আছে, আমরা বলতেছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বেসড যে সফটওয়্যারটা আছে, ওকে আমরা কিছু লজিক আগে থেকে পড়াই দিছি। সেই লজিকের সঙ্গে যেটা মিলে যাচ্ছে তখনই সেটাকে ভায়োলেশন হিসাবে পিক করতেছে। যেমন আমরা তাকে বলেছি লেন ভায়োলেশন অথবা বাম লেন বন্ধ। এখন বাম লেনে কোনো গাড়ি যদি থেমে থাকে, তাকে বলা আছে বাম লেনে গাড়ি থামবে না, অলওয়েজ মুভ করবে। অ্যান্ড কোনো গাড়ি যদি থেমে থাকে তাকে সে ভায়োলেশন হিসাবে পিক করে নিচ্ছে। বা বাতি সবুজ জ্বলতেছে, গাড়ি দাঁড়ায় আছে, তাকে ভায়োলেশন হিসেবে সে নিয়ে নিচ্ছে। মানে ব্যাকএন্ডে যে সফটওয়্যারটা আছে এটাই সে পুরোপুরি কাজ করছে। এই বিষয়টা হচ্ছে ধরুন ইমার্জেন্সি সিচুয়েশন, অ্যাম্বুলেন্স কিংবা আমাদের পুলিশের গাড়ি, এগুলোতে ইমার্জেন্সি সিচুয়েশনে ব্রেক করে, সেক্ষেত্রে এআই আচ্ছা, কম্পিউটারকে যা শেখাবেন সে সেটাই মুখস্থ রাখবে। ধরেন একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সটাকে সে অ্যাম্বুলেন্সের কোনো ট্রাফিক আইন কিন্তু নাই। যখন রুগী থাকে কোনো কিন্তু ট্রাফিক আইন নাই, সে কিন্তু সোজা চলে যাবে, উল্টা হোক সিধা হোক যেদিকে হোক। তা অ্যাম্বুলেন্স যদি চলে যায় এইভাবে, হয়তো সিস্টেম ধরবে তাকে, বাট সেটা তো আমরা আবার ম্যানেজ করে নিব পরবর্তীতে। আমরা তো আসলে সত্যি কথা বলতে এই প্রজেক্টটার কাজ শুরু করেছি এপ্রিল মাসের 15 তারিখ থেকে, আর ইনোগ্রেশন হয়েছে 29 তারিখে, আজকে হচ্ছে 12 তারিখ। বয়স কিন্তু খুব বেশি না। আমরা 5টা লজিক দিয়ে সফটওয়্যারটাকে ট্রেন করতেছি, পরবর্তীতে তো আরও লজিক আসবে, তখন এই জিনিসগুলো ঢুকে যাবে। যেমন ফায়ার ব্রিগেডের গাড়ি, অ্যাম্বুলেন্স, এগুলোকে দেখা যাবে, তখন সে করবে, হ্যাঁ, অটোমেটিক্যালি সে জানাই দেবে এটা অ্যাম্বুলেন্স এই দিক দিয়ে চলে গেছে। আচ্ছা, একজন মোটরসাইকেল আরোহীর কথা যদি বলি, পাঠাও চালক বা চালকের অবগতি ছাড়া পেছন থেকে কোনো গরমের কারণে বা বিভিন্ন কারণে প্যাসেঞ্জার যদি হেলমেটটা খুলে ফেলে, সেক্ষেত্রে কি আইনি কোনো হবে কিনা বা কিভাবে ওটা? আচ্ছা, আমরা যদি আপনাকে একটু বলি, হেলমেট আমি যদি না পরি, আপনি যদি বাইকে যান, আপনি যদি না পরেন, অ্যাক্সিডেন্ট হলে আপনার লস, আমার কিন্তু লস নাই। আমরা কেন আপনাকে অ্যাওয়ার করছি, যাতে দুর্ঘটনা ঘটলে আপনি যেন একটু নিরাপদে থাকতে পারেন। এখন গরমের কারণে আপনি হেলমেটটা খুললেন, তখনই যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে তো সব শেষ। তো যে কোনো সময় আমরা কিন্তু পরবর্তীতে আমাদের প্ল্যান আছে যে মোটরসাইকেলের আরোহীরা পরবেন না, হেলমেট পরবেন না বা সিট বেল্ট বাঁধবেন না, গাড়ি চালক বা ফোনে কথা বলছেন, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে আমাদের। তো আমরা যে হেলমেটটাকে পরবর্তী স্টেপে রেখেছি, আপনি 5 মিনিটের জন্য খুললেও সিস্টেমে যদি আপনি ক্যামেরা নিচে পড়েন, সিস্টেম আপনাকে ধরে নিবে যে আপনি উইদাউট হেলমেটে চলতেছেন। বিষয়টা হচ্ছে মানে চালক ছাড়া, চালকের করতে তো হবে, করতেই হবে। আপনার বাইকে যিনি থাকবেন 3 জন তো আইনত নিষিদ্ধ, 2 জন থাকবেন, 2 জনকে অবশ্যই হেলমেট পরতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে অটোরিকশা নিয়ে একটা আলোচনা। এই অটোরিকশাটা নীতি নির্ধারকদের ব্যাপার, তো এটা আমি বলতে পারবো না ভাই, কারণ নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন আসলে কীভাবে কী করবেন। তবে এতটুকু অ্যাজ এ সিটিজেন হিসাবে আমি বলতে পারি যে এই ব্যাটারি চালিত রিক্সা বলে না, যেটা বলেন, যা আমাদের এখন জ্যামের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, এটা আমরা অস্বীকার করি। অনেক সময় দেখা যায় কি অন্ধকারের মধ্যে বা হাইওয়েতে উঠে যায়, দিনের বেলা উঠে না, হ্যাঁ, রাত্রে যদি ধরেন যে 11টার পর থেকে আইনি কোনো বা এআই ডিটেক্টরের মাধ্যমে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা ভবিষ্যতে, বা এরকম কোনো প্ল্যানিং চলছে কিনা? এইটার বিষয়ে মানে আমরা তো
শুনতেছি বা বুঝতেছি যে এটা রাস্তায় চলতে গেলে ট্রাফিকের প্রবলেম হচ্ছে, একসঙ্গে 2 স্পিডের গাড়ি চললে আপনি এটাকে ব্যালেন্স করতে পারবেন না। আর এলিভেটেড এক্সপ্রেসের উপরে তো ওঠা নিষেধই আছে। এখন যদি স্যাররা নির্দেশনা দেয় যে এলিভেটেড এক্সপ্রেসের উপর উঠলে এটা এভিডেন্স হিসেবে দিতে হবে, এটা আমরা দিতে পারবো। এই পর্যন্ত আমাদের সক্ষমতাটা আছে। আচ্ছা, এখন আসি আপনাদের প্রচারণার বিষয়টা, মানে একটা নতুন কিছু আসলে সেটা মানুষের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা, আপনারা কতটুকু কিভাবে কি করছেন একটু জানতে চাই। এটা আপনাদের পত্রিকা দেখে আমরা বুঝতে পারতেছি যে লোকজন মোটামুটি সবাই জেনে গেছেন, একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। আপনি যদি একটু চিন্তা করেন যে আমাদের ভিডিও মামলা যখন শুরু হলো, লোকজন কিন্তু গাড়ি রাখার সময় একটু ডানে বামে তাকাইতো যে কেউ কোনো ভিডিও করতেছে কিনা বা কারো কোনো ক্যামেরা অন আছে কিনা। ওইটা আপনার জানতেও পারেন, নাও জানতে পারেন, বাট এই যে ক্যামেরা কোথায় আছে সব লোকেশন সবাই আমরা জানি না। তো যখনই যেন ক্যামেরার মধ্যে যাবেন অটোমেটিক চলে আসবে লোকজনের। এই কারণেই বোধহয় অ্যাওয়ারনেসটা বেশি তৈরি হয়েছে যে কোনো ক্যামেরার নিচে গেলেই তো আমার জরিমানা হবে। শুধু ক্যামেরা না, আমাদের কিন্তু স্ক্যানারও আছে। আপনার যে গাড়িতে RFID ট্যাগ লাগানো আছে সেটা দিয়েও কিন্তু আপনার কোন গাড়ির ডকুমেন্ট ফেল আছে বা ডকুমেন্ট আপডেট আছে এটাও আমরা জানতে পারি। আচ্ছা, AI এর মাধ্যমে ট্রাফিক যে কন্ট্রোলটা, এটা আসলে দেশের জন্য কতটুকু উপকার বয়ে আনবে আপনি মনে করেন? আসলে হয়েছে কি, দেখেন রাস্তায় আমাদের সার্জেন্টকে দেখবেন তাদের মাল্টি টাইপের ডিউটি করতে হয়। কীরকম? একটা পজ দিয়ে তাকে প্রসিকিউশন দিতে হচ্ছে, তার আগে ওই ব্যক্তির ডকুমেন্টটাকে চেক করতে হচ্ছে, রাস্তা পরিষ্কার করতে হচ্ছে, ওই গাড়িটাকে সাইডে ডাকতে হচ্ছে, মাল্টি টাইপের কাজ করতেছে। আমরা যদি ফুল ফেজে, আপনি শুধু একটু চিন্তা করেন যে পুরো মেট্রোতে আপনার ক্যামেরা সব ইন্টারসেকশন 120টা ইন্টারসেকশনে পুরো আপনার কভার করা আছে বা মেন রোডগুলো কভার করা আছে, তাহলে প্রসিকিউশনের দায়িত্বটা যদি আমরা এই ক্যামেরার উপরে ছেড়ে দিই বা সফটওয়্যার উপর ছেড়ে দিই, তাহলে কি হচ্ছে, সার্জেন্ট সাহেবরা কিন্তু একটা ফ্রি হয়ে যাচ্ছে, কারণ ওনাকে গাড়ি থামাইতে হচ্ছে না, গাড়ি সাইডে আনতে হচ্ছে না, ওনার সঙ্গে আর্গুমেন্ট করতে হচ্ছে না। তাহলে তখন একজন সার্জেন্ট সাহেব কী করতে পারছে, রাস্তাটা পুরোপুরি ম্যানেজ করতে পারতেছেন যে কীভাবে দ্রুত গাড়িগুলো পাস করতে পারে। তা আমার মনে হয় যে এটা আরও সুফল বয়ে নিয়ে আসবে। আর একটা যেটা হয় যে আপনাকে যখন আমি প্রসিকিউশন দিই, সার্জেন্টের সঙ্গে আপনার একটা ছোটোখাটো হলেও একটা হিচিং হয় বা একটা মন খারাপের বিষয়টা হয় যে আমাকে এত বড় একটা জরিমানা করলো, সেটাও কিন্তু রাস্তায় আর মানে এই পরিবেশটা তৈরি হবে না যদি ব্যাক এন্ড থেকে এই কাজটা আমরা পুরোপুরি করতে পারি। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে নিরাপত্তা ক্যামেরা, নিরাপত্তার এইটা হচ্ছে খুবই মানে খুবই ভাইটাল একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি যন্ত্রকে রাস্তায় রাখছি, তার নিরাপত্তা নিশ্চিত না করলে আমি তো কিছু করতে পারবো না, তাই না? এখানে শুধু ক্যামেরা না, ক্যামেরার সঙ্গে কানেক্টিং যে তার থাকে, যে ডিভাইস থাকে, সেগুলো পর্যন্ত নিয়ে আমরা খুব টেনশনে থাকি, যার কারণে সত্যি কথা বলতে ক্যামেরাগুলো কিন্তু আমরা 12 ফিট উঁচুতে ইনস্টল করি যাতে ওই পোলটা বেয়ে উঠতে না পারে। আর দ্বিতীয় হচ্ছে তার, আমি অবাক হয়ে যাই যে বিদ্যুতের তার পর্যন্ত তারা কেটে নিয়ে যায়, এরকম অবস্থা। তারপরেও আমাদের যে পেট্রোলিং টিম আছে বা আমাদের যে পুলিশ মানে থানার মধ্যে আছে, সেই জায়গাটা আমরা চেষ্টা করতেছি অলওয়েজ নিরাপদ রাখা। হ্যাঁ, আমাদের ক্যামেরা যেটা চুরির চাইতে দেখা গেছে এখন থান্ডারিং খুব বেশি হচ্ছে, এটাতে নষ্ট হচ্ছে, চুরিটা আমি খুব কম পাইছি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আরেকটু আলাদা করে নেবো। আমি সর্বশেষ আপনার থেকে আমাদের সাধারণ জনগণ, বাইকার, গাড়ির চালক সবার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি? সবার কাছেই আমার একদম সবিনয় অনুরোধ যে ট্রাফিক আইনটা মেনে চলেন। ট্রাফিক আইনটা মেনে চললে আপনি যেরকম নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন, আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টের হারটাও কমে যাবে। আমাদের মধ্যে অলওয়েজ একটা টেন্ডেন্সি যে আমি আগে যাব, এই কম্পিটিশনে প্রতিটা রাস্তা আমরা চিকন করে ফেলতেছি, গাড়ি ঠিকমতো বেরোতে পারতেছে না, বিশেষ করে জাংশন পয়েন্টগুলো। আর ট্রাফিক আইনটা মেনে চললে অবশ্যই আপনার অ্যাক্সিডেন্টটা কিন্তু কম হবে। আমরা কে আগে যাবে আমাকে লাইট বলে দিবে, তাকে আমি যেতে দিব, তারটা যখন বন্ধ হবে আমাকে যখন স্টার্ট করতে বলবে আমি স্টার্ট করবো, এবং আমাকে যখন যেতে বলবো আমি তখন চলবো। এই যে একটা শৃঙ্খলা নিয়ে আসলে সবারই উন্নতি হবে, সবাই সুবিধাটা ভোগ করতে পারবে। ধন্যবাদ।